আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে খুব সহজে পুলি পিঠা তৈরি করা যায় একটি নারিকেল এবং অল্প সংখ্যক ময়দা দিয়ে। প্রথমে আমি একটি নারিকেল ভেঙে নিব। হাতের কাছে আমার নারিকেল কুচানি না থাকার কারণে আমি চামিচ দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি। আপনারা নারিকেল কুচানি দিয়ে নারিকেল কুচাবেন। যে দেখেন আমি নারিকেলগুলো খুব ইজিলি উঠিয়ে নিয়েছি। একটি নারিকেল ছিল। এরপর আমি একটি পাত্র চুলায় বসিয়ে সেখানে নারিকেলগুলো দিয়ে দিব। চুলার তাপ মিডিয়ামে রাখবেন। এরপরে এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন, খুব বেশি দেবেন না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মুড়ি বাটা দিলে হচ্ছে মশলাটা বেশি হবে এবং টেস্টটা অনেক বেশি পাওয়া যাবে। এভাবে নেড়ে চেড়ে নেবেন, খুবই সফট হয়ে যাবে। দেখবেন হালকা একটা বাদামি রং চলে আসবে। এরপর দেখেন যে বাদামি রং চলে আসছে। এরপর নেড়ে চেড়ে এটাকে উঠিয়ে রাখবেন, হালকা ঠান্ডা করে নেবেন। এরপর আমি ময়দা মাখিয়ে নিয়েছিলাম, যেভাবে আমরা রুটি বানাই সেভাবে আমি এভাবে রুটির মতো করে বেলে নিব। একটু পাতলা করে নিলে ভালো হবে। এরপরে দেখেন রুটিগুলোর মধ্যে আমি যে মশলাটা নারকেল এবং চিনি দিয়ে বানিয়ে নিয়েছিলাম সেটাকে পরিমাণ মতো দিয়ে অল্প করে দিয়ে দিব, খুব বেশি দিব না। তারপরে আমি এটাকে ভাঁজ করে এভাবে লম্বা করে দিবেন। একটা রুটি দিয়ে 3টা হবে। একটু রুটিগুলো বড় করে নিলে, হ্যাঁ, এভাবে ভাঁজ করে ছুরি দিয়ে কেটে নেবেন। ছুরি দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নেবেন। কেটে, হ্যাঁ, খুব ইজি। কেটে নিয়ে এভাবে আস্তে করে হাত দিয়ে চাপ দিলে এটা লেগে যাবে। এই যে এভাবে চাপ দিবেন, এটা লেগে যাবে আর খুলবে না। এভাবে চাপ দেন, লেগে যাবে। হ্যাঁ, এভাবে করে আমি খুবই ইজিলি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। বরিশালের খুবই বিখ্যাত একটি পিঠা। বরিশালে এটাকে কুলি পিঠা বলে, ঢাকাতে আমরা এটাকে পুলি বলি। তারপরে আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। আমি আসলে তেলে এবং তেল ছাড়া দুইভাবেই এটাকে প্রসেস করব। দুই রকম টেস্ট হবে। আপনারা দেখেন আমি এটাকে তেলের চুলাটা মিডিয়াম রাখবেন এবং তেল ছাড়া যেটা সেটাকে মিডিয়াম রাখবেন। দেখেন কত সুন্দর হয়েছে কালারগুলো। খুবই সহজ, খুবই ইজিলি এগুলো আপনারা বানাতে পারবেন। দেখেন কত সুন্দর লাগতেছে, কালার চলে আসছে একদম। সো এই তো দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি হয়ে গেল। বিসমিল্লাহ, খুবই সুস্বাদু। দেখেন কত মচমচা হয়েছে। থ্যাংক ইউ।